হাজার হাজার স্বজনহারা শহীদ পরিবার, পুরো জাতি, গুম খুনের নির্দেশদাতা, গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার ফাঁসির রায় দেখার অপেক্ষায় রয়েছেন। শুধু ২৪-এর গণহত্যা নয়, বিগত হাসিনা যুগের সকল কার্যক্রমের দৃষ্টান্ত দেখতে চায় দেশের মানুষ। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের দ্বিতীয় তলায় কপোতাক্ষ নামে একটি কক্ষ আছে। এটি সাধারণ অফিস রুম হলেও ২০১৮ সালের অক্টোবরে ব্যবহার করা হয় অস্বাভাবিক কাজে। সেখানে বসে একদল পুলিশ কর্মকর্তা তৈরি করে দেশের ইতিহাসের সবচেয়ে সূক্ষ্ম ও পরিকল্পিত ভোট ডাকাতির নীল নকশা। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার এবং প্রজেক্টরে সাজানো ওই কক্ষে তারা বিশ্লেষণ করেন ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের সব কেন্দ্রের ভোটের নমুনা। তবে কি স্বৈরাচারী শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত? গুঞ্জন উঠেছে আগামী ১৭ নভেম্বর নাকি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করা হবে। আর এই খবরকে কেন্দ্র করেই তোলপাড় এখন গোটা দেশ। এখন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এই রায় ঠেকানোর আর কোনো পথই খোলা রইল না। সবচেয়ে বড় খবর হলো শেখ হাসিনার আইনজীবী আমির হুসেইন এখন চূড়ান্ত দিশেহারা। এমন এক মারাত্মক আইনি ফাঁদে তিনি পড়েছেন যেখান থেকে তার মক্কেলকে বাঁচানোর কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। কারণ এই মামলার প্রধান সাক্ষী হচ্ছেন শেখ হাসিনার নিজের লোক, অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হয়ে নিজের সাবেক বসদের বিরুদ্ধেই সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। ফাঁসির রায় দিতে হবে এবং আওয়ামী লীগের সকল খুনিদের ফাঁসির রায় দিতে হবে। আমাদের জান যাইতে পারে, আমরা আমাদের জুলাই যাইতে দিব না। উনি এমন একটা ফ্যাসিস্ট, চলে যাওয়ার পর আমাদের শান্তিতে রাখেন নাই। দীর্ঘ ১৬ বছর ধরে খুনি হাসিনা সে যেই সব খুন, গুম ও মানবতা বিরোধী অপরাধ করেছে তার পাপের বোঝা তো ২৪-এ গণ অভ্যুত্থানের সময় পূরণ হয়েছে। তবে এবার সে যেই সব অপরাধ করেছে তার শাস্তি ভোগ করার সময় এসেছে এবং যেই কারণেই এদেশের সর্বস্তরের জনগণ এই খুনি হাসিনার ফাঁসির দাবিতে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং খুনি হাসিনার ফাঁসির কার্যক্রম শেষ করে তারপর এদেশের নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে এবং এদেশের জনগণের দাবিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই খুনি হাসিনার ফাঁসির রায় দিয়েছে ১৭ নভেম্বর। আর যেই কারণেই খুনি হাসিনার ফাঁসি হতে যাচ্ছে ১৭ নভেম্বর। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত। এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে খুনি হাসিনার ১৭ নভেম্বর ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা এই বিষয়টা দেখব। এর পূর্বে একটু দেখে আসি চলুন এদেশের সর্বস্তরের জনগণ যে খুনি হাসিনার ফাঁসির দাবিতে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা আরও কি দাবি করেছে আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ফাঁসির রায় দিতে হবে এবং আওয়ামী লীগের সকল খুনিদের ফাঁসির রায় দিতে হবে। আমাদের জান যাইতে পারে, আমরা আমাদের জুলাই যাইতে দিব না। উনি এমন একটা ফ্যাসিস্ট, চলে যাওয়ার পর আমাদের শান্তিতে রাখেন নাই। ফ্যাসিবাদী বাকশালী আওয়ামী খুনি শেখ হাসিনার রায়ের দিন কবে ধার্য হয় সেটা শোনার জন্য আজকে কিন্তু আমরা এখানে একা আসি নাই। শাপলা, পিলখানা, জুলাইয়ের ভুক্তভোগী পরিবারগুলো আজকে আমাদের সাথে দাঁড়িয়েছে। এই রাষ্ট্রে যদি আপনি ইনসাফ কায়েম করতে চান অবশ্যই শেখ হাসিনার ফাঁসির মাধ্যমে তার সূচনা করতে হবে। এই রাষ্ট্রে আমরা শাপলায় দেখেছি আমাদের ভাইদেরকে, আরে ভাইদেরকে ছাত্রলীগ, যুবলীগ যে পরিমাণ নির্যাতন করেছে, যে ম্যাসাকার চালিয়েছে, তার বিচার যদি বাংলাদেশে নিশ্চিত করতে না পারি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে না। সেজন্য আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানতে হবে আজকের এই রায় শোনার জন্য আমরা আসি নাই। আজকের এই রায় শোনার জন্য বাংলাদেশের ছাত্র জনতা সকলে আজকে একসাথে হয়েছে। দাবি শুধু জনজোটের না, এখানে ছাত্রদল, ছাত্র শিবির, সকল সংগঠন রাজপথে একটা লক্ষ্য নিয়ে এসেছে,
ছাত্রলীগ দইরা দুলাই দিয়া বাকশালীদের কবর রচনা করতে হবে। আমাদের জান যাইতে পারে, আমরা আমাদের জুলাই যাইতে দিব না। এই মাটিতে আপনারা সুশীলতা দেখান, সুশীলতা দেখাইতে হইলে আওয়ামী লীগের বিচার চাইতে হবে, সুশীলতা দেখাইতে হইলে পিলখানার বিচার চাইতে হবে, মুদি জারজ লীগের কবর রচনা করতে হবে। এই বাংলাদেশের মাটিতে, আগামীর বাংলাদেশের মাটিতে জুলাইয়ের যে ম্যান্ডেট, তার বিপরীতে কোন রাষ্ট্রীয় কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। আজকের জনজোটের যে আন্দোলন, তার সাথে মঞ্চ 24-এর পক্ষ থেকে সম্পূর্ণ সংহতি এবং একাত্মতা পোষণ করছি এবং আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, রায় দেওয়ার সাথে সাথে, রায় যদি আজকে দিন ধার্য হয়, সেই দিন রায় দিয়ে সেই দিনেই যেন রায় কার্যকর হলে এই হাইকোর্ট প্রাঙ্গণে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। আপনাদেরকে অবগত করার জন্য বলি, মিডিয়া হচ্ছে আমাদের দর্পণ, জুলাইয়ের দর্পণ। এই মিডিয়া থাকার কারণে কিন্তু আমরা দেখাইতে পারছি আওয়ামী লীগ কত নাম্বার জারদ সন্তানেরা। প্রতিটা মৃত্যুর জন্য তাকে ফাঁসি দিতে হবে। আমরা এই বিচারে রায় চাই এরকম, ওনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আমরা চাই, আজকে দেখেন হাসিনা চলে গেছে, ভারতে বসে আমাদের প্রতি, দেশের প্রতি অনীহা অগ্নি সন্ত্রাস শুরু করে দিয়েছেন। উনি এমন একটা ফ্যাসিস্ট, চলে যাওয়ার পর আমাদের শান্তিতে রাখেন নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উনি এখন দোষ চাপাচ্ছেন সকল অপকর্মের দায় পুলিশের, সেনাবাহিনীর, নিজে কোনো অপরাধ করেন নাই। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জনগণ, পুলিশ, সেনাবাহিনী সবাই এই হাসিনার বিচারের জন্য ঐক্যমত আসি। আমাদের উচিত, আমি প্রধান বিচারপতির কাছে আমার আবেদন, এই আওয়ামী সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দেন এবং ঘোষণা দিয়ে তার সকল কিছু অবৈধ ঘোষণা করে, তাকে অবৈধ ঘোষণা করেন এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে আমাদের আবু সাইদ থেকে শুরু করে এই 1400+ লোক যারা মারা গেছে এবং আহতের জন্য ওই সম্পদ বন্টন করে দেন। কি বলবো, নিকৃষ্টতম সে একটা উদাহরণ। নারী হয়ে সে কীভাবে এই কাজ করতে পারে। এই দেশ তারা গর্বের সহিত নিয়েছিল স্বাধীনতা, তারা নাকি স্বাধীনতার দাবিদার। 71 থেকে শুরু করে কখনোই তারা ভালো কাজ করে নাই। যত অপকর্ম, মিথ্যাচার, ইতিহাস বিকৃতি সব কিছুই আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশে হবে না, এদেশে আওয়ামী লীগের কোনো কিছুই থাকবে না। আমরা চাই আমরা স্বাধীন ভাষায় বসবাস করব, শান্তিতে বসবাস করব, নিজের অধিকার নিয়ে কথা বলবো, জনগণের অধিকার নিয়ে কথা বলবো। আমরা দেখতে চাই হাসিনার ফাঁসি, এর অন্য কোনো বিকল্প পথ নাই। খুনি হাসিনার বিচারের জন্য আমি প্রধান বিচারপতিকে অনুরোধ করব, আমরা শেখ হাসিনার একবারের ফাঁসির রায় আমরা গ্রহণ করব না, কমপক্ষে 1400 বার ফাঁসির রায় দিতে হবে এবং আওয়ামী লীগের সকল খুনিদের ফাঁসির রায় দিতে হবে। খুনের মামলা, খুনির মামলা ফাঁসি হবে। আমরা প্রধান বিচারপতিদেরকে অনুরোধ করতে চাই, আমরা পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছি, পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছি। আপনারা নির্ভয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। আগামী 17 নভেম্বর সোমবার মামলার রায় ঘোষণা করবে আদালত। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17 নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ বৃহস্পতিবার এই মামলার রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মানবতাবিরোধী অভিযোগে গত 10 জুলাই শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। আসাদুজ্জামান খান কামালও ভারতে আছেন বলে ধারণা করা হয়।
তাদের পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলে। কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি মামুন 10 জুলাই মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে রাজসাক্ষী হবার আবেদন করেন। সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলায় যুক্তিতর্ক শুনানি শুরু হয় গত 12 অক্টোবর। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম মামলার সাহায্য ও সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ দেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।